জাহাপনা, কি খবর সম্বল? প্রিন্সেস চিঠি লিখে পাঠিয়েছে গৃতির কাছে, মেলে খাতুনের হাত দিয়ে। দেখি। মেলে খাতুন দরজায় দাঁড়ানো, আপনি চাইলে পাঠাও। সম্বল, অনুবাদ করতে বলো। সিনর গৃতি, আমি অত্যাচারী লোকের অধীনে বেঁচে থাকতে পারবো না। সুলেমানের কাছে আমার হবু স্বামী আমার মুক্তির জন্য রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন। আমার উদ্ধারের সব রাস্তা এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে বসে কিছুই করতে পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি দয়া করে আমার হবু স্বামীকে এসব ঘটনা বিস্তারিত জানান। অর্থ দিয়ে এই সুলতানের মন ভরবে না এটাও জানাবেন। ওনাকে লিখুন, যে কোনোভাবেই হোক আমাকে উদ্ধার করতে। সুলেমান আমাকে এই জাহান্নামে রেখে খুব আনন্দ পায়। এই জল্লাদের এই সুখ নষ্ট করে দিন। সুলেমানের কাছ থেকে মুক্তি না পেলে আমি আত্মহত্যা করব। যথেষ্ট, চিঠি এখানেই থাক। যাও এখন দুজনেই। ইব্রাহিম, আমাকে মাফ করো। আমি লজ্জিত। খুররাম যখন আমাকে শিকার কুটিরের মেয়ের কথা বললো তখন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। খুররাম, তোমাকে ছাড়া আমি মরে যাব। তুমি তো জানো এই পুরো দুনিয়ায় তোমার থেকে মূল্যবান আর কিছুই নেই আমার। এই ঘটনা রীতি এখানেই টানা হোক। আর একটা জরুরি ব্যাপারে কথা বলার ছিল তোমার সাথে। বেহরাম পাশা খবর পাঠিয়েছেন, আনাতোলিয়ায় বিদ্রোহ আরো ছড়িয়ে পড়েছে। জাহাপনা আমাকে সেখানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। আয়াস পাশানা ওখানে যাচ্ছেন? জাহাপনা এটাই ভালো মনে করেছেন। আমার উপর অন্যায় হচ্ছে। কত বছর তোমার অপেক্ষায় কাটিয়েছি। আমি একা একা ছেলে দেখাশোনা করবো কিভাবে? তুমি চিন্তা করো না শাহজাদি, আমি খুব দ্রুতই ফিরে আসবো তোমার কাছে। সাবধানে। হেদিজাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। চেহারা একদম মলিন হয়ে গিয়েছে। কদিন আগেও ভালো ছিল, হঠাৎ নিষ্প্রাণ হয়ে গিয়েছে। একটাও কথা বলেনি। ঠিক করে তীর ছোড়ো, দেখছো না কেন? লক্ষ্য তোমার চোখের সামনেই তো আছে।
আবার মারো। ঘোড়া চালাতে যাব আমি। এদিকে এসো দ্রুত। মোস্তফা এদিকে ডেকেছি তোমাকে, দ্রুত এসো। কথা শুনছিলে না কেন? তুমি আমার কথা অমান্য করলে কেন? আমি তোমার বাবা, মনে রাখবে আমি তোমার জাহাপনা। তোমার জাহাপনার সাথে বেয়াদবি, এই শিক্ষা পেয়েছো তুমি? তোমার এই বেয়াদবির দায়ভার কে নেবে? যাও এখন। মার্সেলো, বলেছি না আমি যখন ব্যস্ত থাকবো না বলে ঢুকবে না। এফেন্দি, আসলে একটা জরুরি বিষয়ে আর্চডিউক ফার্দিনান্দের আত্মীয় এসেছেন। প্রিন্স ফ্রেডেরিক নাকি? হতে পারে, কিন্তু পোশাক দেখে প্রিন্স মনে হলো না। আপনার সাথে দেখা করতে চান, বলেছেন জরুরি কথা বলতে হবে। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে ডাকো ওনাদের। প্রিন্স ফ্রেডেরিক, আপনি নিজেই কেন এই ঝামেলার মধ্যে এসে পড়লেন? কেন আসলেন আপনি? আপনি বুঝতে পারছেন না যে আপনি নিজে এখানে এসে আপনার সাথে সাথে প্রিন্সেস ইজাবেলের জীবনও বিপদের মুখে ফেলে দিয়েছেন? গোপনে এসেছি। ভেনেসীয় জাহাজে পৌঁছেছে এই বন্দরে। আর্চডিউক ফার্দিনান্দ জানেন না যে আমি এখানে এসেছি। আমার বাগদত্তা প্রিন্সেস ইজাবেলকে তার ইচ্ছার বিরুদ্ধে সুলতান সুলেমান তার শিকার কুটিরে বন্দী করে রেখেছে। এটা আমি মেনে নিতে পারছিলাম না। রাষ্ট্রদূতদের উপর আমি কোনোভাবেই বিশ্বাস রাখতে পারি না। ওকে শুধু আমি উদ্ধার করতে পারি। আমাকে শুধু ইজাবেলের কাছে নিয়ে চলুন, তা সে যেভাবেই সম্ভব হোক। আমি পানি খেতে চাই। প্রিন্সেস, আপনার মুখে এই ভাষা শুনে খুব ভালো লাগছে আমার। এখন এনে দিচ্ছি আমি। আপনি হঠাৎ কি মনে করে তুর্কি বলা শুরু করলেন? আমার এই বন্দি জীবনে সময় কাটানোর জন্য কিছু তো করতে হবে। মহামান্য সুলতান সুলাইমান খান। কোনোভাবেই আমি আপনাকে ওখানে, অসম্ভব এটা। আমি যদি আপনাকে ওখানে নিয়ে যাই আর সুলতান সুলেমান তা জানতে পারেন, তাহলে আমিও আমার প্রাণ হারাবো। আর আমি এমনটা একেবারেই চাই না। তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। শুধু ওর কাছে আমাকে নিয়ে যাও। তুমি কি চাও? চাইলে সোনাও পাবে অথবা নতুন বাণিজ্য। হ্যাঁ, আমি লিখেছি এই চিঠি। তুমি যেমন লিখেছো সত্যি আমাকে দেখলে তাই মনে হয়? উস্তাদ প্রিন্স আসাদেমি। হ্যাঁ, তার চাইতেও খারাপ। আমাদের দেশে আপনাদের মতো মানুষের কোনো মূল্য নেই। খুব লজ্জার কথা যে মাটিতে মহান রোমানরা ছিলেন এখন তা আপনার মতো অত্যাচারী একজনের দখলে। আজ যাকে তুমি আর তোমার দেশ এত নিকৃষ্ট মনে করছো, ইউরোপা একদিন এমন সময় আসবে অটোম্যানদের সামনে ইউরোপের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই মাথা নত করবে। তখন এই নিষ্ঠুর শাসককেই
सुप्रीम दिया তাদের সুলতান হিসেবে স্বীকার করবে, দেখে নিও তুমি। मेरी साथ আম্মা হেতিজা, সব ঠিক আছে তো মা? আমার নাতির কি কিছু হয়েছে? না, এমনি ভয় পাবেন না, গুলফামের কাছে রেখে এসেছি। জাহাপনাজ ইব্রাহিম পাশাকে আনাতোলিয়ায় পাঠাচ্ছেন তা কি আপনি জানেন আম্মা? না, আমি কিছু জানি না তো। ইব্রাহিমকে আনাতোলিয়ায় যেতে দিতে চাই না। আমার ছেলে এখনো অনেক ছোট আম্মা, আমাকে সাহায্য করুন। ঠান্ডা হও। হ্যাঁ, কে ফিরে এসেছে? আমাদের হেরেমের প্রধান কালফা ফিরেছেন। আরে বাবা, কে এসেছে এখানে? তাই বলি হঠাৎ চারিদিকে তো আলোকিত হয়ে গেল কি করে? কি যে বলেন গুলাগা। আরে তোমরা দাঁড়িয়ে কি কথা শুনছো? যাও এখান থেকে, যাও। যত সব। কি যে ভালো লাগছে আমার। আপনাকে দেখার অপেক্ষায় ছিলাম। হেরেম কিন্তু আপনি ছাড়া চুপচাপ হয়ে গেছে। শাহজাদির সাথে এসেছি, আবার ফিরে যাব। ও, সব ঠিক আছে ওখানে? আহ গুলাগা, আপনি নিগার কালফাকে চেনেন না? উনি নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে পারেন। খুব পরিশ্রম হয়, আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। বাচ্চা আসার পর রাত দিন এক হয়ে গিয়েছে আমার। তাহলে একটু বিশ্রাম করে নাও, কোনো কাজে হাত দিও না তুমি। এই মেয়ে, যাও নিগার কলফার জন্য শরবত এনে দাও, ঠান্ডা। দ্রুত দ্রুত দ্রুত। জাহাপনা, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে একা থাকতে দাও, যাও এখন। মানে বেগম সুলতানার আদেশে আমি এখানে এসেছি। উনি বলে পাঠিয়েছেন আপনি ফিরলেই যেন সাক্ষাৎ করেন। এখান থেকে দুজন দুদিকে যাব। আপনি আপনার ঘোড়া এখানে বেঁধে রাখুন, এই রাস্তা আমাদের শিকার কুটির পর্যন্ত নিয়ে যাবে। বলবেন ওনার জন্য সুম্বুলাগা জিনিস পাঠিয়েছেন। সুম্বুলাগা জিনিস পাঠিয়েছেন, একবার বলে নিন। সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ। মহামান্য পাশা। সুম্বুলাগা জাহাপনা কি ফিরেছেন? ফিরেছেন পাশা, কিন্তু বেগম সুলতানার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। সব ঠিক আছে? কোনো ঝামেলা হয়নি তো? আমি কিছু জানি না পাশা। যাক, হুররেম হাতুনকে এখনই খবর দিয়ে পাঠাও। আমি ওনার জন্য বারান্দায় অপেক্ষা করছি, খুব জরুরি বিষয়ে কথা বলতে চাই। জি নিশ্চয়ই পাশা। শাহজাদি, গুলফাম, তোমাকে এমন লাগছে কেন? বাচ্চার শরীর ভালো নেই, আবার জ্বর এসেছে, বমি করছে। আমার বাচ্চা? কিন্তু হেকেমও আছেন ওখানে।
সুলেমান, আম্মা আপনি আসুন আম্মা। কিছু বলতে চাই আমি। বলুন না আম্মা। জরুরি কোনো কথা বলবেন নাকি কোনো আদেশ দেবেন আমাকে? ইব্রাহিমের আনাতোলিয়া রওনা হওয়ার কথা শুনলাম। হেতিজা খুব চিন্তিত এই ব্যাপারে। জানোই তো, সময়ের আগেই বাচ্চা হওয়ার কারণে হেতিজা খুব সহজেই ভয় পেয়ে যায়। ও আজকাল খুব মনমরা হয়ে গিয়েছে। ও ভয় পায় যে ওর বাচ্চার কিছু একটা হয়ে যাবে। ইব্রাহিম চলে গেলে হেতিজা নিজেকে সামলাতে পারবে না, আর ওর চিন্তায় আমিও আর নিজেকে ধরে রাখতে পারছি না। একা রেখে গিয়েছে তাই এমন হয়েছে। ওনার শরীর একদম ভালো নেই, ভীষণ জ্বর এসেছে, গায়ে ছোপ ছোপ লাল দাগ পড়ে গিয়েছে, কোনো ওষুধই কাজ করছে না। নজর লেগেছে। আমরা ঠিক বলেছিলেন। তাহলে ভাস্কর্যগুলোর জন্য এমন হয়েছে। শাহজাদি, দয়া করে শান্ত হন। মহামান্য পাশা আমার সাথে দেখা করতে চেয়েছেন? হঠাৎ আমাকে মনে পড়ল। তুমি কি করে জানলে? কি? আমি কি জিজ্ঞেস করছি, তুমি ভালো করে জানো হুররাম। না জানার ভান করো না। আপনি বোধহয় ওই শিকার কুটিরের মেয়েটার কথা বলছেন। পাখিরা বলে গেছে, জানিনি তো, এখানে কোনো কথা গোপন থাকে না, সবাই জেনে যায়। ওই পাখিদের উপরে বেশি দিন নির্ভর করো না, কারণ এক এক করে এদের সবার গর্দান আমি আলাদা করে নেব। প্রাণ নেয়া ছাড়া আর কিছু পারো তুমি? হুররাম হাতুম, আমার সাথে কোনো ঝামেলায় যেও না। লিও অনেক আগেই মারা গেছে। তুমি কি মনে করো তুমি বেঁচে গেছো? তোমার বাচ্চাদের আর তোমার ভাগ্য এখনো আমার হাতেই আছে। তোমার কাছে কোনো প্রমাণ নেই। এত আত্মবিশ্বাস ভালো না। তুমি তো জানো হেতিজা ওর প্রথম সন্তান এভাবেই হারিয়েছিল, কারণ তখনও ইব্রাহিম ওর কাছে ছিল না। ইব্রাহিমের ওর বাচ্চাকে আরো সময় দেওয়া প্রয়োজন। ওকে এখানেই থাকতে দাও, ওখানে অন্য কাউকে পাঠাও। ভেবে দেখো কি করা যায়। এ ব্যাপারে আমি সিদ্ধান্ত বদলাতে পারবো না আম্মা। আমি ঠিক করে ফেলেছি, ইব্রাহিম পাশাকে যেতে হবে। দেভলেতি আলিয়া মহিলাদের সিদ্ধান্তে চলতে পারে না। এতটা বদলে গেছো তুমি, আমি ভাবতেই পারছি না। এটা সত্যি তুমি? সকালে মুস্তাফার উপর রাগ করার সময় ক্রোধ দেখেছি তোমার চোখে। আমার ছেলের মধ্যে আমার দেওয়া শিক্ষা কোনোদিন এমন ছিল না। আমার ছেলে একজন উদার মনের মানুষ ছিল, তাতে ভালোবাসা ছিল। আমি মুস্তাফার সমবয়সী নই আম্মা।
মনে রাখবেন আমি 3 মহাদেশের শাসক সুলতান সুলেমান খান। অনুভূতি না, ন্যায়ের পথে থেকে সুশাসন করতে হয়। আমি সিদ্ধান্ত বদলাতে পারবো না। কি হয়েছে তোমার বাবা? তোমার চেহারার একদিকে উদারতা, অথচ অন্যদিকে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। এত ক্রোধ আর এত অহংকার যে নিজের সন্তান হয়ে আমি তোমাকে একদম চিনতে পারছি না। কেন এমন ব্যবহার করছো তুমি? আমাকে বলো সুলেমান। তোমার এই অহংকার আর তোমার এই ক্ষিপ্ত দৃষ্টি দেখে আমার মনে হচ্ছে আমি তোমার বাবা সুলতান সেলিমকে দেখছি। আর ঠিক এই কারণেই আজকাল তোমার প্রতিটি পদক্ষেপে আমি খুব ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি বাবা, আমার হাতও রক্তাক্ত হবে। ভয় পাচ্ছি আমি কি অত্যাচারী শাসক হব? ক্ষমতার দণ্ড, ক্ষমতার দম্ভ আমাকে কি বধির করে দেবে? আপনার দোয়া নিয়ে আজীবন পথ চলতে চাই। শান্ত হও সুলেমান, নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করো। এই অহংকারের শৃঙ্খল ভেঙে ফেলো সুলেমান। ভুল করো না, অহংকার ভালো না, নাহলে এটা তোমাকে ধ্বংস করে দেবে। তোমার মাটি তোমার জান্নাত সুলেমান, রক্ষা করো তাকে। আর তোমার এই ক্ষিপ্ত দৃষ্টি দেখে আমার মনে হচ্ছে আমি তোমার বাবা সুলতান সেলিমকে দেখছি। আর ঠিক এই কারণেই আজকাল তোমার প্রতিটি পদক্ষেপে আমি খুব ভয় পাচ্ছি। কি এত গোপন কথা পাশা? কি গোপন করছেন? তুমি তোমার কাজ করে যাও, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমাকে নিঃশেষ করার আশা বুনো। গোপন কথাও একদিন বের হয়ে যাবে, চিন্তা করো না হুররাম খাতুন। আর সেটা তোমার কারণেই হবে, আমার না। তুমি তোমার মৃত্যু খুব খুঁড়বে। তোমাকে বিশ্বাস করি না, মিথ্যা কথা বলো তুমি। শিকার কুটির অচেনা মেয়ে রেখে তার সাথে ফুর্তি করার কথা আমি বলে দিয়েছি বলে তুমি এখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো পাশা। তুমি খুব বোকা একটা মেয়ে হুররাম। তোমার এই অল্প বিদ্যা নিয়ে আমার বিরুদ্ধে কখনোই লড়াই করার চিন্তা করো না। যে মেয়েকে তুমি আমার অতিথি মানে আমার বান্ধবী মনে করো, সে আসলে আমার কেউ নয়। উনি জাহাপনার বিশেষ অতিথি হিসাবেই আছেন। না, অসম্ভব এটা। মাননীয় পাশা। এখন না সুম্বুলাগা, যাও। পাশা, আপনার প্রাসাদ থেকে জরুরি খবর এসেছে, আপনার ছেলে মেহমেদ খুব অসুস্থ। আল্লাহ রক্ষা করুন। কি হয়েছে? বিশ্বাস করুন আমি কিছু জানি না, অসুস্থ এতটুকুই জানি। আমার ছেলে ওর দ্বারা প্রভাবিত দয়া। একজন মায়ের জন্য তার ছেলের রূঢ় আচরণ আর অহংকার দেখা মোটেই সুখকর ব্যাপার নয়। এমন চিন্তা করবেন না, একদম মন খারাপ করবেন না। সুলতান আপনাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। সেটা তুমি ঠিক বলেছ, কিন্তু ও জিদ করে যা করছে সে সব কিছু আমাকে চিন্তায় ফেলে দিচ্ছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার এখানে কথা বলা ঠিক হবে না, তবুও বলছি আমি জাহাপনাকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি।
বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। উনি অনেক উদার মনের, সৎ। ওনার মধ্যে আপনার দেয়া শিক্ষা আছে। ওকে চিনতে পারিনি দাই, মনে হচ্ছিল অন্য কেউ দাঁড়িয়ে সামনে, অচেনা কেউ যাকে আমি চিনি না। চোখে আমার জন্য এক বিন্দু সম্মান ছিল না ওর, শুধু ক্রোধ ছিল ওই চোখে। এই সম্পর্কে চিড় ধরেছে। বেগম সুলতানা, ওকে যেতে বলো। বেগম সুলতানা খুব ক্লান্ত, এখন কারো সাথে দেখা করবেন না, পরে আসবেন সুলতানা। এত কাঁদছে কেন আমার ছেলে? খুব কষ্ট হচ্ছে আমার মেহমেদের। শাহজাদি, মেহমেদ ঠিক হয়ে যাবে। হেকিম ওনার যথাসাধ্য চেষ্টা করছেন, আপনি শান্ত হন। শাহজাদি, মেহমেতের গায়ের ফোসকাগুলো দ্রুত সারাতে হবে, কারণ ওগুলোতে রক্ত জমে গেছে। বুনো নাশপাতির ফুল জাল দিয়ে তার পানিতে গোসল করান, খুব কার্যকরী ওষুধ এটা। আপনি বলুন, কাজে দেবে? এতেই ভালো হবে, ক্ষতি হবে না শাহজাদি। তাহলে যাও, ব্যবস্থা করো। দাঁড়াও, কি কাজ এখানে? আমি এই তোমার হাতে এটা কি? সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। তোমার নাম কি? সুম্বুল আগা জিনিস পাঠিয়েছেন। সেটা আমি বুঝেছি, কিন্তু তোমার নাম কি? প্রাসাদ থেকে এসেছো? এই ছেলে, উত্তর দাও। হাঁটু গেড়ে বসো, হাঁটু গেড়ে বসো। ফ্রেডেরিক, ইজাবেল, তোমার জন্য এসেছি। কারমিনা দেখো, কারমিনাও এসেছে। আপনাকে উদ্ধার করতে এসেছে। মেরে ফেলবে ওকে, মেরে ফেলবে। ফ্রেডেরিক, মেলে ওদের বলো দয়া করে ওকে যেন কিছু না করে, ওকে যেন না মারে। ইজাবেল, তোমাকে বাঁচাবো আমি। সুলেমান, কি হয়েছে? ঠিক আছেন? আপনাকে অনেক চিন্তিত লাগছে। তুমি কেন এসেছো? আপনাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। মনে হলো কোনো ব্যাপার নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন। আমি এখন একটু একা থাকতে চাই। বুঝেছি। বেগম সুলতানার কোনো কথা আপনাকে আহত তোমাকে না আমি বলেছি সব ব্যাপারে তুমি কথা বলতে এসো না। আসলে বলতে চাইনি, মাফ করবেন, কিন্তু আপনাকে চিন্তিত দেখে আমি একা থাকতে চেয়েছি হুররাম। যা বলবেন সুলতান। আমার বাবা শাহজাদি, ইব্রাহিম,
ছেলে খুব অসুস্থ। কি হলো হঠাৎ করে? আমি যাওয়ার সময় তো সব ভালোই ছিল। হঠাৎ করেই জ্বর এসেছে, বমিও করেছে। এগুলো কি? কোনো ক্ষতি হবে না তো? জ্বর কমছিলই না, সবকিছু চেষ্টা করেছে, কিছুই হয়নি। এগুলো বুনো নাশপাতির ফুল, এর নির্যাসে গোসল করানো হচ্ছে পাশা। জ্বর কমে যাবে, সুস্থ হয়ে যাবে। এসব দিয়ে হবে না, যাও অন্য হেকিমকে ডেকে আনো। ভালো হয়ে যাবে পাশা, চিন্তা করবেন না। বিষাক্ত ইব্রাহিম, কালসাপ একটা। ও সবকিছু জেনে বুঝেই আমাকে সন্দেহের আগুনে জ্বালানোর জন্য এসব করছে। হেতিজা সুলতানের সাথে দেখা করা দরকার সুলতানা। খুব ভালো বলেছ। হেতিজা সুলতান কি উত্তর পেয়েছেন তাও জানা হবে। যাও গাড়ির ব্যবস্থা করতে বলো। খবর খুব একটা ভালো না। বেহরাম পাশা আনাতোলিয়ার বিদ্রোহ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। ইব্রাহিম পাশাকে পাঠাতে হচ্ছে। শুনেছি জাহাপনা, পাশাকে বলেছিলাম সাথে নিতে, কিন্তু অনুমতি দেননি। তোমার প্রয়োজন এখানে বালিবে, একজন বিশেষ অতিথির জন্য, খুব বিশেষ একজন ব্যক্তি। তাই ইব্রাহিম পাশার অনুপস্থিতিতে আমি চাই তুমি ওর সব দায়িত্ব নেবে। অনুমতি থাকলে বলবেন কি জাহাপনা, কে এই অতিথি? ইজাবেল ফরটুনা, কাস্তিলিয়ার প্রিন্সেস। জাহাপনা, কেউ আসছে। ওকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি জানি না। ওর যদি কিছু হয়, সুলেমানকে আমি নিজের হাতে খুন করব। প্রিন্সেস, আপনি শান্ত হন। নিজেকে বিপদে ফেলার মতো কথা বলবেন না। কিভাবে শান্ত থাকতে বলো আমাকে? ফ্রেডেরিক আমার মুক্তির শেষ আশা ছিল। সেই ফ্রেডেরিককে ওরা এখন আটকে ফেলেছে। ওরা খুব নিষ্ঠুর, ওদের বুকে কোনো দয়া নেই। ওকে ওরা মেরে ফেলবে। কি করেছে এই লোকটা? কে ও? ওর অপরাধ কি? জাহাপনা ও ছদ্মবেশে শিকার কুটিরে ঢোকার সময় ধরা পড়েছে। ইব্রাহিম পাশাকে জানাতে নিয়ে যাচ্ছিলাম। ও কে আর কেনই বা এখানে এসেছে? ওর মুখে বিদেশি ভাষা জাহাপনা। ছাড়ো আমাকে। কে তুমি? কে তুমি? Ich bin Prinz Frederik, den Efere Estes Dogen Ferdinand. Hispania, du mai ifalofte, Prinsessina Isabella, tu bifante, og den ene sokte, minst laste. জাহাপনা, ও রাজা ফার্দিনান্দের ভাতিজা। প্রিন্সেস ইজাবেলকে উদ্ধার করতে এসেছে। হাঁটু গেড়ে মাটিতে বসো, মাথা নত করো, কারণ তোমার সামনে মহামান্য সুলতান সুলেমান খান উপস্থিত আছেন। Sultan Süleyman! মাটিতে বসো। হেকিম দেখুন, পরীক্ষা করুন, জ্বর কি কমেছে? জ্বর নেমে গেছে শাহজাদি। একদম সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। আমার সোনালি চুলের মানি, মাকে কি এভাবেই ভয় দেখাবি? তুমি চিন্তা করো না শাহজাদি।
শাহজাদি, কি হয়েছে? মেহমেদ কেমন আছে? শুনে খুব ভয় পেয়েছিলাম। মেহমেদ তো আমার কোলেই জন্ম নিয়েছিল। অনেক জ্বর এসেছিল সুলতানা, এখন ঠিক আছেন, চিন্তা নেই। আল্লাহকে ধন্যবাদ। বাবু, আপনি কেমন আছেন শাহজাদি? প্রিন্সেস ইজাবেলের হবু বর প্রিন্স ফ্রেডেরিক তাহলে তুমি? Det är väl Lotto, det är prinsessan Isabella. Fredrik Pisto. Dabiush, ifamatte verayda loftefe. প্রিন্সেস ইজাবেলকে উদ্ধার করতে এসেছি। কার অনুমতি নিয়ে এসেছো? Oj, det har hajt mig. এমনি ঘুরতে ঘুরতে কেউ এখানে আসতে পারে না। Bekommer så. তোমার রাষ্ট্রদূত কি জানে? Oj, det hajt mig. Ja, färd mina så. বেআইনি কাজ করেছো তুমি, তোমাকে শাস্তি পেতে হবে। Ja, det är Pisto. This is the einfallet dessa fida. Därför är Friddes för det så. কিন্তু নিজের বাগদত্তাকে যে সোনার দরে বিক্রি করতে চায় তাকে নিজের চোখের সামনে দেখে Nu har min vän Indus Kesto. Det är Avak Lotto, det är hut. prinsess Isabella. Oj, det hajt mig jauna igen. Sen du sani fältsen. Tiswara bislush, tese asse Archduke Ferdinand. Aktivot chaftahe dargeshik, ishin dingin mentara sata. ওকে আর্চডিউক ফার্দিনান্দ পাঠিয়েছেন। রাষ্ট্রদূতকেও সেই পাঠিয়েছিলেন। নৌবাহিনীর সাহায্য চেয়েছেন। সাহস থাকা ভালো, কিন্তু বেপরোয়া হওয়া বোকামি। Ut is god. Baba ubartunen dieses du mais. এখানে আমার আদেশ চলে। Det är que lof det är prinsess. এই ভূখণ্ড, এখানকার যত পাখি, যত দাস দাসী সবাই আমার অধীনস্থ। Siento এই asa ভূখণ্ডকে feltes. রক্ষা করা আমার দায়িত্ব। Oavsett är det min farmesto. Nimzimish, lasin Isabella luz. ইজাবেলকে ছেড়ে দিন, আমাকে মেরে ফেলুন। প্রিন্স ফ্রেডেরিক আমার কয়েদি, ওকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখো। আর ইব্রাহিম পাশাকে খবর দাও। যা বলবেন জাহাপনা। দোলনায় শুয়ে দাও ওকে। তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও শাহজাদি। মহামান্য পাশা, নাসু এফেন্দি বাইরে আপনার অপেক্ষা করছেন। শাহজাদি, আমি এখনই আসছি। শাহজাদি, আপনাকে বলেছিলাম মেহমেদ এখনো অনেক দুর্বল, ওকে সবার কাছে দেবেন না আপনি। হঠাৎ করে যে কোনো বিপদ হয়ে যেতে পারে। আমি নিজে মেহমেদকে দেখছিলাম। হ্যাঁ, ঠিক তাই। কেমন হুট করেই হলো। হ্যারকুলকে নকল করো না, তুমিও পাথর হয়ে যাবে। পাশা, আমি তো শুধু অবাক হয়ে দেখছিলাম একটু। বলো তুমি কি মনে করে আসলে? বালিবে সংবাদ পাঠিয়েছেন যে একজন অতিথি আসছেন। জাহাপনাও আপনাকে জানাতে বলেছেন। আবার কোন অতিথি এলো? একজন প্রিন্স, আর্চডিউক ফার্দিনান্দের ভাতিজা। ও, বুঝেছি। এখন কোথায় আছে?
বজকেসা কারাগারে রেখেছে ওনাকে। অপেক্ষা করতে বলো, আর একটা কথা যেন মনে থাকে, কেউ যেন ওর কোনো ক্ষতি না করে মাত্রাচ্ছি।